ঘর থেকে বের হয়ে গেল, বাবা দেখেছে পারে নাই হাত ধরে ধরে রাখতে, পারে নাই দরজা আটকে তালা রাখতে, পারে নাই তার খাবার দাবার বন্ধ করতে, পারে নাই তাকে একটি সঠিক বিচার করতে। এই বাবা যদি হাসরের ময়দানে বলে আমি আমার নামাজ পড়ে চলে আসছি, আল্লাহ বলবে তোমার মেয়ের হিসাব দাও, যার টাকায় তুমি তোমার মেয়েকে মানুষ করেছো, অতএব সেই মেয়ের জীবনের জিম্মাদারির হিসাব দাও। সেদিন আমরা পরিবারের বাপ মা সদস্য কি আল্লাহর দরবারে একদমই থাকবো না, কথা বলতে থাকবো। এজন্য সমাজ সুদী 3 নম্বরে পরিবারের ভিতরে আল্লাহর হক কি এটা চিনাতে হবে, বান্দার হক কি এটা চিনাতে হবে। 4 নম্বর ধর্মীয় জ্ঞানের শিক্ষা দিতে হবে। আপনার সন্তান তো চাকরি করবে, এটা জীবনের সবচেয়ে বড় পেশা। আমাদের বাবা মা, অনেক বাবা মা পৃথিবীতে রিকশা চালায়। আমি একজন শিক্ষক হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের কর্মজীবনে অনেক গার্জিয়ানের সাথে আমাদের কথা হয়, কি করেন রিকশা চালায়, হুজুর 3টা সন্তান 6,000 টাকা ভর্তি বছরে, হুজুর 2,000 টাকা কম না আর পারতেছে না। তা আপনার সন্তানকে তো আপনি স্কুল কলেজে পড়াইলেন, তো কয়েকদিন পরে আর্মি হবে, পিডিআর হবে, সেনাবাহিনী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লক্ষ লক্ষ টাকার মালিক হবে, কত ভালো ছাত্র। হুজুর আমার দুনিয়ার টাকা দরকার নাই, আমার ইন্তেকালের পরে সন্তানটা কবরে বসে দাঁড়াইয়া রব্বির হামদুল্লাহ পড়বে, আমি এটাই চাই, আর কিছুই চাই না। আজকে আমি পটুয়াখালী রান্নাবাড়িতে গিয়েছিলাম, একটা লোক কৃষক ঘরে বর্ষাকালে পানি সাত মানে টিন দেবে পারে না, পলিথিন দিয়া ঘরে মেয়ে আছে, মেয়েটাকে একটা মহিলা মাদ্রাসায় পড়ায়, 3টা ছেলে শশীরা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াইতেছে। এখন এই মানুষটা জীবনে এই কষ্টের মধ্যে পড়ে সে আমার কাছে বলছে আমার ছেলের জন্য একটু দোয়া করে দাও, আমার আর কিছু চাই না, আমার ছেলেটা মানুষ হোক, আমি কষ্ট করে আজীবন কষ্ট করি, রক্ত বৃদ্ধি করে থাকি, কিন্তু আমার সন্তানটা মানুষ হোক। যদি একটা রিক্সাওয়ালা তার সন্তানকে সিদ্ধ করতে পারে, আপনি তো বড় না, আপনি তো প্রতিবাদী, আপনি তো সর্বোচ্চশালী, আপনি তো সমাজের সর্বোচ্চ ব্যক্তি। আপনার হৃদয়ে দুনিয়ার চাকরি হয়েছে, একদিন সম্ভব থাকবে না, যেদিন সেটা চাকরি ঠিক পাবে, বড় কথা শুনে আপনাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেবে, আমার মতো হুজুরকে বৃদ্ধাশ্রমের খুঁড়িতে বেঁধে ফেলবে, সেদিন আর বেশি দূরে কথা বলে ঠিক ঠিক। অতএব বাবা হিসাবে যদি আগামী দিন এই পৃথিবীকে যদি সুন্দর দেখতে চান, আপনার পরিবারকে ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া দরকার আছে কি না? আছে। আছে। এরপরে আপনার পরিবারের ভিতরে আদব কায়দার ব্যবস্থা আপনার করতে হবে। কিভাবে? বাপ মাকে কদমুসি করতে হয়, আর বাপ মাকে কদমুসি করলে সে তো অবশ্যই একজন ইমামকে সম্মান করবে, কথা বলবেন ঠিক। বাবা যদি বলা হয় আমাদেরকে সালাম করবে, অবশ্যই তো একজন ইমাম সাহেবকে সালাম না দেবে, একটু দাঁড়িয়ে চুপ থাকবে, কথা বলবেন না। যদি বাবা যদি চিন্তা করে যে আমার সন্তান একটু সম্মান শিখুক, অন্তত সমাজের ভিতরে সে রাস্তায় মুরব্বিদেরকে বেইজ্জতি করবে না, সে রাস্তায় ধীরে কথা